সাহাবারা একত্রিত হইয়া জড়িত হইয়া রয়েছে যে আল্লাহ রসুল কতদিন যাবৎ আমাদেরকে কিছু বলে না, আল্লাহ রসুলের মুখ থেকে আমরা কিছু শুনতে পাই না। সবাই আল্লাহ রসুল যখন মসজিদের মধ্যে ঢুকছে, আল্লাহ রসুল সাহাবিরা আনন্দ হইয়া একেবারে লাফালাফি শুরু করছে যে আমাদের রসুল আমাদের সামনে হাজির হয়েছে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে বসে বলতেছে, ও আমার সাহাবারা, তোমাদেরকে আমি কয়েকটা কথা বলতে চাই। এর মধ্যে এক নাম্বার কথা হচ্ছে যে ইহুদি নাসারারা তারা তাদের নবী যাওয়ার পরে তাদের নবীদের রওজাদেরকে, কবরদেরকে তারা দেবতা বানাইয়া পূজা করতেছে। তোমরা কিন্তু সাবধান, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার কবরকে তোমরা দেবতা বানাইয়া তোমরা পূজা করিও না। বলেন আল্লাহু আকবার। আমাদের রসুল আমাদেরকে এটা শিক্ষা দিয়ে গেছেন, আল্লাহ রসুলের জীবদ্দশায় আমাদেরকে এটা বলে দিয়ে গেছেন, লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ। ও আমার উম্মতেরা, তোমরা কোনো কবরকে তোমরা সাজদার জায়গা বানাইও না, কোনো কবরকে তোমরা সাজদার জায়গা বানাইও না। এই কথাটা বলার পরে রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছে যে তোমরা কি এমন কেউ আছো যাদেরকে আমি একটা কুড়া মেরেছি, কুড়া মানে আমি একটা চাবুকের বাড়ি মারছি, আমি তোমাদেরকে একটা লাঠির আঘাত করছি, কেউ যদি থাকো, আজকে আমি এই মিম্বরের মধ্যে বসে রয়েছি, তোমরা আমাকে সেই লাঠির আঘাত আমাকে ফিরাইয়া দাও। বলেন না আল্লাহু আকবার। আপনি জানেন না আপনি কেমন নবী পাইছেন, যিনি ওই সময় প্রেসিডেন্ট, উনি বলতেছেন আমি যদি তোমাদেরকে একটা চাবুকের বাড়ি দিয়ে থাকি, তোমরা আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য আমার পিঠে সেই চাবুকের বাড়িটা ফিরাইয়া দাও। যিনার মুখ দিয়া এমন কোনো ভাষা বাহির হয় নাই যে ভাষার কারণে কোনো সাহাবী বিন্দু মাত্র কষ্ট পেয়েছে। আপনার আমার জীবনের মধ্যে সবচাইতে বেশি ঝগড়া হয় আপনার স্ত্রীর সাথে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছিল সাহাবীরা, ও আম্মা জান আপনি বলেন যে আমাদের রসুলের চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার সাহাবীরা আপনারা শুনেন, ও রসুলের সাহাবীরা আপনারা শুনেন, আপনার রসুলের চরিত্র ছিল পুরো 30 পারা কোরআন, পুরো 30 পারা কোরআন। আল্লাহ রসুলের চরিত্র এত সুন্দর ছিল, একজন স্বামীর ব্যাপারে সবচাইতে একেবারে অরিজিনাল ভোট দিতে পারবে তার স্ত্রী। তোই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে আল্লাহ রসুল প্রশ্ন করতেছেন, বলতেছেন যে আমি তোমাদেরকে যদি একটা চাবুকের বাড়ি দিয়ে থাকি, অন্যায়ভাবে কোনো কিছু বলে থাকি, তোমরা আমাকে প্রতিশোধ হিসাবে সেটা ফিরাইয়া দাও। কে বলতেছেন? আল্লাহর রসুল, যিনি ওনার জীবদ্দশায় দুষ্টামি কইরাও একটা মিথ্যা কথা বলে নাই, দুষ্টামি করে একটা মিথ্যা কথা বলে নাই, দুষ্টামি করে একটা মিথ্যা কথা বলে নাই। উনি বলতেছেন যে তোমাদের সাথে যদি আমার কোনো মুখ দিয়ে জবান দিয়ে কষ্ট পেয়ে থাকি, তোমাদের সাথে যদি আমি অন্যায় কোনো কিছু করে থাকি, তোমরা এখন আমি জীবিত আছি, আমাকে সেটা প্রতিশোধ দাও। সাহাবীরা কান্নায় ঝরঝরিত, কান্নায় একেবারে ভেঙ্গে পড়তেছে। ওই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এমন কেউ আসো নাকি যে তোমাদের আমানত আমার কাছে আছে, তোমাদের ধন সম্পত্তি আমার কাছে আছে। আমি তো এখন পর্যন্ত রসুলের কোনো জীবনেই জানি না। আলেম ওলামারা আমাদের সম্মুখে যতটুকু আলোচনা করেছে, আমি যতটুকু আলোচনা শুনেছি, অতটুকুই আপনার আমার মধ্যে আছে, এর মধ্যে অনেকগুলি মনে নেই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই জীবদ্দশায়, আল্লাহর রসুলের জীবদ্দশায় আমাদের জন্য কি না করে গেছে, মানে কি করছেন না আমাদের জন্য। আমাদের জন্য রসুল কি করে নাই? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর জানাজাতে গেছিলেন।
জানাজা থেকে আসার পরে মানে আসার সময় হঠাৎ করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে ব্যথা উঠল। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জ্বর উঠলে কি দেই? মাথার মধ্যে পট্টি দেই না? আপনারা দেন না? মানে ভিজা কাপড়টাকে ভিজাইয়া মাথার উপর দিয়ে রাখেন না, যেন একটু ঠান্ডা লাগে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ব্যথা ওঠার পরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা এত গরম হয়েছে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে পট্টি দেওয়ার পরেও এই পট্টির উপর দিয়া তাপ বাহির হইতেছে। যেই বছর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে উফাত গ্রহণ করেন, দুনিয়ার মায়া ত্যাগ করেন, এই বিদায়ী হজের ভাষণের পর থেকেই সাহাবীরা উপলব্ধি করতেছিলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিভিন্ন জায়গায় ভাষণ দেওয়ার সময় যেরকম বিদায়ী হজের সময় ভাষণ দিয়েছেন যে আমার সাহাবীরা, তোমরা আজকে আমার কাছ থেকে এই হজের বিষয়গুলি তোমরা জেনে রাখো, সামনে আমাকে এমন দিন নাও পাইতে পারো। বিদায় হজের ভাষণের শেষে আল্লাহর রসুল বলছেন, ও আমার সাহাবীরা, আজকে এই দিনে আমি তোমাদের সম্মুখে হাজির হয়েছি, আগামী বছর এমন দিনে হাজির নাও হতে পারে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উফাতের সপ্তাহখানেক আগে কবরবাসীদের কবরস্থানে গেলেন, গিয়া জিয়ারত করতেছেন। জিয়ারতের মধ্যে বলতেছেন, ও কবরবাসীরা, আপনাদের উপর সালাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। যে আপনারা যারা চলে গেছেন, আপনারা ভালো আছেন। পিছনে যেই দিনগুলি আসতেছে, পিছনে যেই দিনগুলি আসবে, এগুলি খুবই ভয়াবহ হবে। কাজেই তোমাদেরকে আমি সুসংবাদ দিতে চাই, কবরবাসীদেরকে বলতেছে যে অতি শীঘ্রই আমরাও তোমাদের সাথে তোমাদের কাছে আগমন করব। এগুলো ছিল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে বিদারক কথা, যে কথাগুলির মাধ্যমে সাহাবারা আন্দাজ করতেছিলেন যে হয়তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ওফাত গ্রহণ করবে। ওই যে বললাম যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা থেকে আসার সময় যে মাথা ব্যথা উঠল, এই মাথা ব্যথা নিয়ে এত মাথা ব্যথা থাকার পরেও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা 13 দিন মসজিদের নববীর মধ্যে ইমামতি করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আজকে আপনি আমাকেই বলেন যে ইমাম, আপনি যদি আমাকে নিজেকেই বলি যে আল্লাহর বান্দা, আজকে তোমার একটু থেকে একটু হলেই নামাজ শেষ, বুঝেন নাই? একটু থেকে একটু হলেই নামাজ শেষ। আমার একটু হাত ব্যথা, পা ব্যথা, মনে হয় আপনাকে আমাকে কেউ সুসংবাদ দিতেছে যে তুমি যেতে অসুস্থ হইছো, মনে হয় তোমার জন্য নামাজ শেষ। আমরা এটা মনে করি আর কি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তীব্র মাথা ব্যথা নিয়ে টানা 13 দিন যাবত আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন। লাস্ট ইমামতি করেছেন মাগরিবের নামাজ। এই মাগরিবের নামাজের মধ্যে আল্লাহর রসুল তেলাওয়াত করেছিলেন যে ওয়াল মুরসালাতি উরফা। এটাই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ইমামতি।
এশার সময় আল্লাহ রসুল ভাবলেন যে হয়তো আমি নামাজের মধ্যে যাইতে পারব, কিন্তু এমন অসুস্থ হয়ে গেলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মাথা ব্যথা এমন বাড়তে লাগলো, সাহাবীরা সবাই মসজিদের মধ্যে হাজির, এশারের জামাত আদায় করবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করলেন যে আয়েশা, আমার সাহাবীরা কি নামাজ আদায় করে ফেলছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, না ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা এখনো অপেক্ষায় রয়েছে। আল্লাহর রসুল বললেন যে আমাকে বিভিন্ন কুয়ার 7 মশক পানি দাও, এই পানি দিয়ে আমি গোসল করব। আল্লাহর রসুল গোসল করলেন। গোসল কইরা যখন নামাজে যাবে এমন সময় আবার বেহুশ হয়ে গেলেন। আল্লাহর রসুল বেহুশ হয়ে যাওয়ার পরে সাহাবীরা তখনও অপেক্ষা করতেছে যে আমাদের রসুল আসবে, আমরা রসুলের পিছনে নামাজ আদায় করব। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুশ ফিরলেন। ফিরার পরে আবার জিজ্ঞাসা করতেছে, আয়েশা, আমার সাহাবীরা কি নামাজ আদায় করে ফেলছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, এখনো আপনার সাহাবীরা আপনার জন্য অপেক্ষা করতেছে। এমন করে 1 বার 2 বার 3 বার 4 বার আল্লাহর রসুল বেহুশ হয়েছেন। এরপরও জিজ্ঞাসা করতেছেন যে আয়েশা, আমার সাহাবীরা কি নামাজ আদায় করে ফেলেছে? আল্লাহর রসুল 4বার এমন একটা অবস্থায় হইল যে আর বসা থেকেই উঠতে পারতেছে না। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন যে আবু বকর, যাও তুমি গিয়ে ইমামতি করো। আল্লাহ রসুলের কথায় যেমন দিলের মধ্যে একটা ব্যথা লাগলো যে আল্লাহর রসুল থাকা অবস্থায় আমি কিভাবে আবু বকর ইমামতি করতে পারি। তারপরেও আল্লাহর রসুলের আদেশ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই এশার নামাজের ইমামতি শুরু করলেন। এশার নামাজের ইমামতি শুরু করলেন। কয়েকদিন পরেই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এখনো অসুস্থ। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান তো ইমামতি করতেছেন, আপনি একটু পরিবর্তন করে দেন, অন্য কেউ যেন নামাজ আদায় করে। কেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা ভাবতেছিলেন যে অন্য কোনো সাহাবীরা যদি মনে করে যে শুধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ায়। এর জন্য বারবার আল্লাহ রসুলকে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাকে ব্যতীত আপনি অন্য কাউকে অনুমতি দেন নামাজ আদায় করার জন্য। কিন্তু আল্লাহ রসুল তো জানে যে সবচাইতে বেশি যেন আল্লাহ রসুলকে আবু বকর ভালোবাসে। সুবহানাল্লাহ, সবচাইতে বেশি ভালোবাসে আল্লাহর রসুলকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শেষে যখন জিজ্ঞাসা করতেছে আবু জাহেল, বলে মোহাম্মদ বলো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে আজকে কোনো নতুন খবর আছে নাকি? আল্লাহ রসুল তো খুশি মনে, ইয়া রাসূলুল্লাহ, জি নতুন খবর আছে। বলে কি? যে আমি গতকাল রাতে একেবারে মসজিদুল আকসা সহকারে একেবারে আল্লাহর রসুল 4র্থ আসমান পারুইয়া আমি আল্লাহর সান্নিধ্যে আল্লাহর সাথে কথাবার্তা বলে মোলাকাত করে আমি মেরাজ করে এসেছি। আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাই নাকি? বলে হ্যাঁ। তুমি এখন আমার কাছে যেটা বলতেছো, তুমি কি সবার সামনে এটা বলতে পারবা? আল্লাহ রসুল বলে, জি আমি অবশ্যই সবার সামনে বলতে পারবো। আচ্ছা তুমি দাঁড়াও। সবাইকে ডাক দিলেন। কে? আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, শুনে যাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে তোমরা শুনো। আমাদের নবী তখন দাঁড়ায় বলতেছেন যে আমি গতকালকে এখান থেকে মসজিদুল আকসা বাইতুল মাকদিস আমরা ওইখানে গেছি, ওইখানে গিয়ে নামাজ আদায় করছি। এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রথম আসমান অতিক্রম করাইছে, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, 4র্থ আসমান, 5ম আসমান, 6ষ্ঠ আসমান, 7ম আসমান আমাকে অতিক্রম করাইছে।
অতিক্রম করাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের উপরে আমাকে উঠাইছেন, উঠাইয়া আল্লাহর সাথে আমাকে মোলাকাত করাইছেন। একজন ইহুদি বেদুইন বলতেছে, মুশরিক বলতেছে, সাবু সাবু সাবু, আরশ যাওয়ার দরকার নাই। বলেন না নাউজুবিল্লাহ। মাঝখানে অনেক ঘটনা, তো দৌড় দিয়ে গিয়া ওই আবু জাহেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে আনছেন। তা আবু বকর শুনে যাও কি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, এটা শুনে যাও। তো কি বলে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জবাবে বলছে যে মুহাম্মদ যা বলেছে তা সত্য বলেছে। সাল্লাল্লাহু আলাইহি। এখান থেকে আল্লাহর রাসূল এখান থেকে উপাধি দিছে যে আবু বকর আপনি সিদ্দিক, আপনি সিদ্দিক, আপনি সিদ্দিক। আল্লাহর রাসূল তো জানে যে আবু বকর আমাকে কত ভালোবাসে, আবু বকর আমাকে কত ভালোবাসে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতির দায়িত্ব দিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, অর্থাৎ 11ই রবিউল আউয়াল কিংবা 12ই রবিউল আউয়াল, রবিবার, কিবার রবিবার মাগরিবের পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতেছেন যে আমার একটু সুস্থ লাগতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আমাকে কিছু পানি দাও, আমি গোসল করি। আল্লাহর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বড় একটা পাত্র ব্যবস্থা করলেন। এই পাত্রের মধ্যে আল্লাহর রাসূল বসছেন, বারবার পানি ঢালতেছে, বারবার পানি ঢালতেছে। আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চেয়েছি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অসুস্থ থাকার পরেও শুধু বলতেছেন যে নামাজ, শুধু বলতেছেন যে নামাজ, শুধু বলতেছেন যে নামাজ। আল্লাহর রাসূলের কথা অনুযায়ী আল্লাহর রাসূলকে একটা পাত্রের মধ্যে বসাইয়া গায়ের মধ্যে পানি ঢালতে লাগলো। কিছুক্ষণ পর, অনেকক্ষণ যাওয়ার পর আল্লাহর রাসূল বলছে ঠিক আছে, আমার এখন শরীরটা ভালো লাগতেছে। আল্লাহর রাসূল যখন শরীরটা সুস্থ হয়েছে তখন এই মসজিদে নববীর মধ্যে গেছেন। মসজিদে নববীর মধ্যে সাহাবারা একত্রিত হইয়া জড়িত হইয়া রয়েছে যে আল্লাহর রাসূল কতদিন যাবত আমাদেরকে কিছু বলে না, আল্লাহর রাসূলের মুখ থেকে আমরা কিছু শুনতে পাই না। সবাই আল্লাহর রাসূল যখন মসজিদের মধ্যে ঢুকছে, আল্লাহর রাসূল সাহাবীরা আনন্দে হইয়া একেবারে লাফালাফি শুরু করছে যে আমাদের রাসূল আমাদের সামনে হাজির হয়েছে। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে বসে বলতেছে, ও আমার সাহাবারা, তোমাদেরকে আমি কয়েকটা কথা বলতে চাই। এর মধ্যে 1 নাম্বার কথা হচ্ছে যে ইহুদি নাসারারা তারা তাদের নবী যাওয়ার পরে তাদের নবীদের রওজাদেরকে, কবরদেরকে তারা দেবতা বানাইয়া পূজা করতেছে। তোমরা কিন্তু সাবধান, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার কবরকে তোমরা দেবতা বানাইয়া তোমরা পূজা করিও না। বলেন আল্লাহু আকবার। আমাদের রাসূল আমাদেরকে এটা শিক্ষা দিয়ে গেছেন, আল্লাহর রাসূলের জীবদ্দশায় আমাদেরকে এটা বলে দিয়ে গেছেন, লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ। ও আমার উম্মতেরা, তোমরা কোনো কবরকে তোমরা সাজদার জায়গা বানায়ও না, কোনো কবরকে তোমরা সাজদার জায়গা বানায়ও না। এই কথাটা বলার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছে যে তোমরা কি এমন কেউ আছো যাদেরকে আমি একটা কুড়া মেরেছি, কুড়া মানে আমি একটা চাবুকের বাড়ি মারছি, আমি তোমাদেরকে একটা লাঠির আঘাত করছি, কেউ যদি থাকো আজকে আমি এই মিম্বরের মধ্যে বসে রয়েছি, তোমরা আমাকে সেই লাঠির আঘাত আমাকে ফিরাইয়া দাও। বলেন না আল্লাহু আকবার। আপনি জানেন না আপনি কেমন নবী পাইছেন, যিনি ওই সময় প্রেসিডেন্ট, উনি বলতেছেন আমি যদি তোমাদেরকে একটা চাবুকের বাড়ি দিয়ে থাকি, তোমরা আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য আমার পিঠে সেই চাবুকের বাড়িটা ফিরাইয়া দাও। জিনার মুখ দিয়া এমন কোনো ভাষা বাহির হয় নাই যে ভাষার কারণে কোনো সাহাবী বিন্দু মাত্র কষ্ট পেয়েছে। আপনার আমার জীবনের মধ্যে সবচাইতে বেশি ঝগড়া হয় আমার স্ত্রীর সাথে, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছিল সাহাবীরা, ও আম্মা জান আপনি বলেন যে আমাদের রাসূলের চরিত্র কেমন ছিল,
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার সাহাবীরা আপনারা শুনেন, ও রসুলের সাহাবীরা আপনারা শুনেন, আপনার রসুলের চরিত্র ছিল পুরো 30 পারা কোরআন, পুরো 30 পারা কোরআন। আল্লাহ রসুলের চরিত্র এত সুন্দর ছিল, একজন স্বামীর ব্যাপারে সবচাইতে একেবারে অরিজিনাল ভোট দিতে পারবে তার স্ত্রী। তোই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে আল্লাহ রসুল প্রশ্ন করতেছেন, বলতেছেন যে আমি তোমাদেরকে যদি একটা চাবুকের বাড়ি দিয়ে থাকি, অন্যায়ভাবে কোনো কিছু বলে থাকি, তোমরা আমাকে প্রতিশোধ হিসাবে সেটা ফিরিয়ে দাও। কে বলতেছেন? আল্লাহর রসুল, যিনি ওনার জীবদ্দশায় দুষ্টামি কইরাও একটা মিথ্যা কথা বলে নাই, দুষ্টামি করে একটা মিথ্যা কথা বলে নাই, দুষ্টামি করে একটা মিথ্যা কথা বলে নাই। উনি বলতেছেন যে তোমাদের সাথে যদি আমার কোনো মুখ দিয়ে জবান দিয়ে কষ্ট পেয়ে থাকো, তোমাদের সাথে যদি আমি অন্যায় কোনো কিছু করে থাকি, তোমরা এখন আমি জীবিত আছি, আমাকে সেটা প্রতিশোধ দাও। সাহাবীরা কান্নায় ঝরঝরিত, কান্নায় একেবারে ভেঙ্গে পড়তেছে। ওই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এমন কেউ আসো নাকি যে তোমাদের আমানত আমার কাছে আছে, তোমাদের ধন সম্পত্তি আমার কাছে আছে। একজন সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু দিরহাম আপনার কাছে আমানত ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ডাক দিয়ে বলতেছেন, ফজলে ইবনে আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ফজল সাহাবী, ওই সাহাবীকে বলতেছেন যে ও ফজল, তুমি কি করো, এই টাকাটা পরিশোধ করে দাও। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার আগে, উফাত গ্রহণ করার আগে কি করে গেছেন, একেবারে সব কিছু পাই টু পাই পরিশোধ কইরা বুঝাই দিয়া একেবারে সকলের কাছে একেবারে পানা দেওনা সব কিছু বুঝাইয়া তারপর আল্লাহ রসুল উফাত গ্রহণ করছেন। কিন্তু আপনার আমার কই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার, এটাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জামাত। আল্লাহ রসুলের নিজের চোখে দেখে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কামরা, আমাদের প্রিয় নবীর কামরা মসজিদের সামনে ছিল। মসজিদের সামনে আপনারা যেরকম এই রুম করছেন, এই রুমের পরেই মসজিদ নববী ছিল। এখান থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে হাজির হইতেন। ওই ফজরের নামাজের জামাত চলতেছে, ইমামতি করতেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুল একটু পর্দাটা সরাইয়া একটু উকি মারছে। ভাইরা দেখতেছে যে সবাই এই ফজরের নামাজের মসজিদের মধ্যে সবাই ফজরের নামাজের জামাত করার জন্য একেবারে হাজির, একেবারে মসজিদের প্রত্যেকটা জায়গায় কোনায় কোনায় ভরপুর। আল্লাহ রসুল ডাক দেয়া বলেন, আয়েশা, আমার এই 23 বছরের জিন্দিগির নবুয়তের যে দায়িত্ব, এটা সফল হয়েছে আয়েশা। বলেন আলহামদুলিল্লাহ। কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখছেন যে সকল সাহাবীরা ফজরের নামাজের জামাতের জন্য একেবারে কানায় কানায় ভরপুর হয়ে জামাত আদায় করতেছেন, আল্লাহ রসুল খুশি হইয়া চোখ দিয়ে পানি ছেড়ে দিছেন যে আমি তো এটার জন্যই 23 বছর মেহনত করছি, আমি তো এটার জন্যই 23 বছর মেহনত করছি, আমি তো এটাই চাইছিলাম তোমাদের কাছ থেকে। আজকে আপনারা যারা মসজিদের মধ্যে হাজির হয়েছেন, আল্লাহর রসুল তো চায় নাই যে আপনারা শুধু সপ্তাহে একদিন মসজিদের মধ্যে আসবেন। সত্যি আল্লাহ রসুল এটা চায় নাই যে আপনি সপ্তাহে একদিন শুধু মসজিদের মধ্যে যাবেন। আল্লাহ রসুল তো চাইছে যে এই জুম্মার নামাজে যত মুসল্লি হাজির হবে, ফজর নামাজেও যেন তত মুসল্লি হাজির হয়। বিশ্বাস করেন আল্লাহ রসুল সেটাই রেখে গেছিলেন। আল্লাহ রসুল এমন সাহাবী রেখে গেছিলেন, আল্লাহ রসুল এমন উম্মতে রেখে গেছিলেন। কিন্তু আজকে আমি সেই উম্মতের কাতারে নেই। আজকে যারা আপনারা জুম্মার নামাজে হাজির হয়েছেন, ফজর নামাজে আজকে হাজির হয়েছেন কে কে? ফজর নামাজ আজকে জামাতে পড়ছেন কে কে? কয়জন পড়ছেন জামাতে? কয়েকজন হয়তো জামাতের মধ্যে পড়ছে। কেন বাপ? আপনি জানেন না? আপনি জানেন না যে একজন মুসলিমের জীবনে যদি ফজর না থাকে, একজন মুসলিমের জীবনে যদি ফজর না থাকে, তার আজকের এই সারাটা দিন বৃথা, তার সারাটা দিন বৃথা। আল্লাহি সারা দিন তার কোনো কাজে আসবে না। কোনো মুসলিমের জীবনে, কোনো মুসলিম ভাইয়ের জীবনে, কোনো মুসলিম বাবার জীবনে যদি ফজরই না থাকে, কাজেই বাবা জিন্দিগি বহু সময় পার করে ফেলছেন। বিশ্বাস করেন ভাই,
আপনার আমার মতো যুবকদের মাধ্যমেই এই যুবক বয়সের সাহাবীরাই যুদ্ধের মধ্যে আগে জীবন দিয়েছে, আল্লাহ রসুলের সামনে এবং পিছনে ছিল। আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা যে যেখানেই থাকেন অন্ততপক্ষে নামাজগুলি ধরেন, নামাজ ধরেন, নামাজ ধরেন। আজকে এই যুবকরা আপনারা এই মহল্লার মধ্যে অনেক মানুষ আছেন কিন্তু ফজর নামাজে আসেন না কেন ভাই? এই এত বড় মসজিদ কার জন্য? আপনাদের জন্য। এত বড় মসজিদ শুধু মুরব্বীদের জন্য না, যাদের দাড়ি ফাঁকছে তারার লাগে এই মসজিদ। বুঝেন নাই? আপনি তো যুবক, আপনি তো মরবেন না। না, আপনার আজরাইল তো আপনার সাথে কন্ট্যাক্ট করেছে যে আপনার দাড়ি যখন পাকবে, আপনার চুল যখন পাকবে, তখন আজরাইল আপনার কাছে আসবে। কই মসজিদের মধ্যে তো দুইজন যুবক পাই না। মসজিদের মধ্যে তো সাদা দাড়িওয়ালা সাদা চুলওয়ালা তার বাদ দিয়া কয়েকজনকে পাওয়া যায় না। তা আপনাদেরকে বলি যে ভাই, জীবনে বহু সময় ব্যয় করে ফেলেছেন, জীবনে বহু সময় নষ্ট করে ফেলেছেন। আপনার মতো আমার মতো কত যুবক চিন্তা করতেছে যে আমি আগামীকাল থেকে ফজর শুরু করব। এই নিয়ত করে ঘুমাইছে, বিশ্বাস করেন এই ঘুম থেকে আর কোনোদিন জাগে নেই। তার জীবনে আর কোনোদিন ফজর আসে নাই বাপ, সত্যি তার জীবনে আর কোনোদিন ফজর আসে না। আপনি বহু কিছু করেন, আপনি বহু কিছু করবেন, আপনার স্ত্রীর জন্য আপনি বহু কিছু করবেন, সন্তানের জন্য আপনি বহু কিছু করবেন। ওই দেখছেন না এখন রসুলপুর যে 1-1.5 মাস আগে মারছে, কয়েকদিন আগেই গতকালকে মনে হয় লাশের সন্ধান পাইছি। কে মারছে? তার নিজ স্ত্রী, তার নিজ সন্তান, তার স্ত্রীর ভাই, এই তারা মিল্লা এই স্বামীকে মারছে। তো সন্তান স্ত্রী কার জন্য? আপনি দেখেন না, এই যে এদিকে গ্রামের নামটা তো আমার মনে নেই, দিঘির পার, ওইখানে একজনকে যে মারলো, কারা মারলো? ওই যে বললো তো কয়েকজন বন্ধুর নাম বলছে, তাদের সাথে ছিল। তা আমি যুবক ভাইদেরকে বলতে চাই যে ভাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলছেন যে যুবক, তুমি বন্ধু নির্বাচন করবা কারি, যার সাথে থাকলে তোমার জাহান্নামের কথা স্মরণ হয়, যার সাথে থাকলে তোমার জান্নাতে যেতে মন চায়, যার সাথে থাকলে তোমার আল্লাহ রসুলের কথা মনে হয়, যার সাথে থাকলে প্রিয় নবীর উপর দুরূদ পড়তে মন চায়, তোমার বন্ধু তো তার সাথে। আর না হয় অহরহ ঘটনা, বন্ধুর হাতে বন্ধুর মৃত্যু, স্ত্রীর হাতে স্বামীর মৃত্যু, স্বামীর হাতে স্ত্রীর মৃত্যু, হয় না? হয় না? হয়। কাজেই অন্ততপক্ষে নিজের জীবনটা, নিজের জন্য, নিজের জিন্দিগির জন্য, নিজেকে জাহান্নামের থেকে বাঁচানোর জন্য হইলেও অন্ততপক্ষে এই নামাজ, রোজা, এই আমল আপনার আমার জীবনের মধ্যে জড়ায়া নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই বিষয়গুলি মানার, জানার, বুঝার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।